ধন্যবাদ যারা সাংবাদিক উপস্থিত হয়েছেন আজকে। প্রথমে আমরা যদি লাস্ট কয়েকদিনের রিসেন্ট ঘটনাগুলো দেখি, আমরা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি যে কয়েকটা স্থানে অস্ত্র উদ্ধার করেছে এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল আর নিউজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখছি তারা অস্ত্রের মজুত করছে এবং এইটা এক ধরনের ভায়োলেন্সের জন্য ব্যবহার হওয়ার সংখ্যা এবং সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এক জায়গায় অস্ত্রের একদম প্রকাশ্য মহড়াও হতে দেখছি, এটা আমাদের জন্য অ্যালার্মিং এখন পর্যন্ত সোফার। এবার আমি মনে করবো যে সরকার কিংবা নির্বাচন কমিশনের সফলতা থেকে এটা বেশিরভাগ রাজনৈতিক দলেরই ক্রেডিটটা যাবে যে এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুত করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আরো কঠোর হওয়া সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি। সেটা বাংলাদেশের জনগণের যাতে এটা তাদের গুরুত্ব দুইটা করে তাদের বিবেচনায় তারা নিয়ে আমরা দেখছি। আমরা গতকালকে রয়টার্সে একটি দলের প্রধানের বক্তব্য দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নেই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায়নি। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান তাকে আমরা তিনি বাংলাদেশের একটা ঝুঁকিহীন অবস্থা থেকে জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তার একটা ভুল করেছেন। ফলে আমাদের 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার মায়ের বুক খালি হয়েছে এবং দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে সেটাও তারা ভুলে গেছেন। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার প্রায় 30,000 আহত এবং অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকে চোখ হারিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটা জবাব দিব। আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে তারা কোনোভাবে এটা মেনে নেবে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই যখন কার্যক্রম চলমান আছে, তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই দুর্বল এবং এটা আরেকটা সরকার উদ্বেগ করে, সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যে গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা তারা করেছে সেটার কোনোটারই বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ তাদের মধ্যে এক ধরনের বায়াসনেস আওয়ামী লীগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, রাজনীতি আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য
আমরা দেখেছি যে বিভিন্ন টকশোজীবীরা টকশো থেকে বলছে যে 20% ভোটার ভোট দিতে আসবে না, তাহলে একটা সম্পূর্ণ নির্বাচন কি হয়। অথচ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একদম টপ 10 পলিসি মেকারদের মধ্যে 5 জন ভোট দিয়ে দিয়েছে। এবং আমরা এটাও দেখছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে যারা আওয়ামী লীগের এমপিদের বা প্রার্থীদের চিফ এজেন্ট থেকে শুরু করে পোলিং এজেন্ট ছিল বা তাদের সাথে কাজ করতো, তারা এখন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করছে। তো যারা একেবারে নীতি নির্ধারণ পর্যায়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ছিল, তারাই যদি ভোট দেয়, তারাই যদি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে ওই 20% সমর্থকের ইয়াটা কোথা থেকে আসে আমরা জানি না। আমরা মনে করি এবারের নির্বাচন যদি সরকার এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, এবার ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট হবে, ভোটাররা ভোট দিতে আসবে, এরকম একটা আগ্রহ আমরা ভোটারদের মধ্যে এবার প্রত্যক্ষ করেছি। তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে লবিস্টরা কাজ করছেন, আমার মনে হয় অনেক দলেই কাজ করছেন এবং তারা হয়তো বিএনপির মাধ্যমে অনেকটা সফল হয়েছে। তারা হয়তো বিএনপি চেয়ারপারসনকে বোঝাতেও সক্ষম হয়েছে যে আমাদেরকে ফেরানো দরকার। তবে এটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, যে অত্যাচার নিপীড়ন গুম খুনের মধ্য দিয়ে বিগত 17টা বছর গেছে, বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে। তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমার মনে হয় এটা বিএনপির ওই নেতা কর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা, যারা আওয়ামী লীগের সময়ে যারা ব্যবসা করতে পারেনি, চাকরি করতে পারেনি, যারা রাজপথে জীবন দিয়েছে, যারা জেল খেটেছে। নেতারা সহজেই প্রতারণা করতে পারে, কারণ নেতারা তো হয়তো লন্ডনে ছিল বা বিভিন্ন জায়গায় আরো এসে জীবনযাপন করেছে, কিন্তু যেই নেতা কর্মীরা মাঠ পর্যায়ে ছিল, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাদের জন্য তাদেরও আই থিঙ্ক এটা নিয়ে স্পিক আউট করা উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে, সেখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল এবং একরকম সকল রাজনৈতিক দলের কনসেন্টের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছে। আমরা প্রত্যাশা করবো এই ধরনের গণবিরোধী অবস্থান কোন রাজনৈতিক দল নেবে না, এবং কোন রাজনৈতিক দল যদি নেয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে তাদের ম্যান্ডেট দেওয়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান করবে। আমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন।